আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো কালকে রাত্রে হচ্ছে গিয়ে ভাই আসছে বাড়িতে, রাত 10টার দিক দিয়ে বাড়িতে আসছে। তো আজকে শুক্রবার, যার কারণে বন্ধ হয়েছে। তো সবাইকে জানাই জুমা মুবারক। আর আজকে হচ্ছে রমজান মাসের দ্বিতীয়তম জুম্মা। আর 2টা জুম্মা আছে, তারপরে ঈদ, মানে 2টা জুম্মার পর দিন আছে। তো তারপরে হচ্ছে আপনার ঈদ হবে আর কি। তো আজকে আজকে মনে হয় 13তম রোজা চলতেছে। তো আরও আছে হচ্ছে আপনার 17টার মতো রোজা। তো তারপরে ঈদ। তো দেখতে দেখতে অনেক রোজা চলে গেল আর কি। তো আজকে তার মধ্যে সকাল থেকে হচ্ছে আপনার বৃষ্টি বৃষ্টি ভাব। তো কালকে প্রচুর গরম গেছে। তো আজকে তেমন গরম নাই, গিয়ে ঠান্ডা বাতাস আর কি, ঠান্ডা আবহাওয়া। আর আকাশ হচ্ছে আপনার কি ঘন একবারে কুয়াশা, কালো হয়ে গেছে। জানি না বৃষ্টি নামবো কিনা। বৃষ্টি নামলে রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে, একবারে কাদা কাদা। তো না নামলে হচ্ছে ভালো হয় বেশি সব থেকে। তো ওইদিকে হাঁটতে এসেছিলাম। এখন বাড়ির দিকে যাব, দেখি মা কি কাজ করে। কালকে ভাবি আসছে সন্ধ্যা দিক দিয়ে, আর ভাই আসছে রাত করে। তাপবাহন মির্জাপুর যাইতেছে বাজার করবার। তা আমি এখন মির্জাপুর যাইতেছি। মির্জাপুর যাবো কিছু সদাই আনতে, সদাই নেই, সদাই ফুরিয়ে গেছে গা। দেখি আমার সাথে থাকেন, কি করি না করি আপনাদের সাথে শেয়ার করুন। চলেন যাই মির্জাপুর ঘুরে আসি। এপাশ থেকে একটা ছোট একটা কোদাল কিনলাম, কিছুটা প্যাচ দিয়ে দেন। যে ছোট কোদাল কিনলাম। দশটা দিয়ে দিচ্ছে। মির্জাপুর থেকে আইসা করছি, বাড়িতে যাইতেছি। যাব্বা এগিয়ে নিয়ে এলো, সদাই আনন্দ যায় না। মির্জাপুর গেছিলাম, মির্জাপুর থেকে একটা তরমুজ আনছি, আর ভিতরে কি তেলা কিনে আনছি, একটা জালি আনছি, ডিব্বা আনছি, একাটি ডাটা আনছি। হলুদের ফাঁকি নেই, তো এই যে বৃষ্টি নিয়েছি কিছু ভাঙ্গামো, তারপরে সে লাগবে দুজন হুকে দিন হুকে দিয়ে পরে ভাঙ্গা নুমি, এখন তো খাওয়ান লাগবে। আর এই যে ডিমের সব আনছি, তোলার সেল আনছি, আর একটা ডিব্বা আনছি। আর এই যে এন্দুর মারুন দেখে, আলুর মধ্যে এন্দুরা দেখে বিষ আনছি, 20 টাকা। শসা আনছি 1 কেজি। আর সোড়ারা কোদাল আনছি, চালান মারলাম কুবাইতে না গিয়ে, বড় কোদাল তো খুবই এনে দেখে এটা কিনে নিয়েছি। আলু আর ডাটা কেটে নিই, রান্না করবো। ডাটাতে কুচি আছে।
মির্জাপুর ভিড় তাদের মানুষ ছিল। আমি এখন মাছ ভাজুম কড়াইতে তেল দিয়ে দিই। কড়াই তাপে গেছে, মাছ দিয়ে দিই। মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। রাখলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিই। তেল দিয়ে দিই। বাগার এসে করছি, তরকারি দিয়ে দিই। তরকারি করতাম শেষ, পানি দিয়ে দিই। মাছ আমি দিয়ে দিই। একবার হুকে গেল দিচ্ছি। ভাজি ভাজু তেল দিয়ে দিই কড়াইতে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাগারে এসে করছে, এখন ভাজি দিয়ে দিই দিলে। ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। ভাজি ভিজে ভিজে রাখলাম, কারণ বেশি শুকনো জিনিস মজা লাগে না, কেটে কেটে রাখলাম। নামিয়ে নিই। বুট বাগার দিয়ে তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই।
বাগারে সে পড়ছে গুড় দিয়ে দেই। আমার বুট বাগার হয়ে গেছে, আমি নামিয়ে নিই। আজকে বেশি তেল হচ্ছে রে। তরমুজটা কাটে নিই। চোষা ফালিয়ে দিই তেনে, চোষা ফালিয়ে দিয়ে পিস পিস করে পানি। রাসেল খাবি নি পানি। তো বিকেলবেলা আমি বাড়ি এই পাশে হাঁটাহাঁটি করলাম, এখন বসে রয়েছি। আর আজকে তো শুক্রবারই আসছিল, তো এখন স্কুল আর কি বন্ধ আজকের জন্য, কালকে বন্ধ আছে শনিবার, সপ্তাহে 2 দিন বন্ধ। তো নামাজ পড়ে এদিকে হাঁটতে বেরিয়েছি, তো বাড়িতে চলে যাবো। আর আপনাদের জন্য কিছু একটা কথা আছে, আজকে অনেকেরই কমেন্টে রিপ্লাই দিব। তো আজকে জানি না আমি কথাগুলো যেগুলো বলবো আর কি, আপনার কিছু কেউ খারাপ লাগতে পারে বা কেউ ভালো লাগতে পারে। যারা অবশ্যই আমাকে ভালোবাসেন বা আমার আম্মুকে বা আমার ভাইকে ভাবিকে যাই হোক, মানে একজন ছেলে তো একজন ভিডিও দেখেনি, তাই না? তো কথাটা হচ্ছে যে আমার কিছু হেটার্স আমি দেখলাম যে আমার অতিরিক্ত মানে করতেছে। তো যারা আমার হেটার্স আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা, ভিডিও যদি ভালো লাগে তো দেখবেন অবশ্যই, আর যদি না ভালো লাগে তো দেখবেন, না তো নেই, জোর করে তো কিছু কোনো সম্ভব না, বুঝেন নাই? তো সেটা হচ্ছে কি, এই যে আমার চুল নিয়ে সমস্যা, এই যে আমার চুল বড় বড় চুল রাখছি, একজন বলছে আপু না ভাই আমি জানি না। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকেন, কষ্ট পেন না, যেটা কথা আমি সেটাই বলতে এসেছি এখানে। হচ্ছে কি কইছে, এই যে লালন ভক্ত এত ভাব দিয়ে লাভ নেই, ঠিক মতো পড়াশোনা করো। কেন আমি তো পড়াশোনা করতেছি, সমস্যা কি? আর চুল রাখা যায় না? কে বলছে আপনাদের চুল রাখা যায় না ইসলামে? আমাদের ইসলামে চুল রাখা যায়। আমাদের এলাকার মসজিদ ইমাম সে বলছে, তা অনেক বড় বড় বক্তা আছে বাংলাদেশে, তারাও বলছে। তারা কি মিথ্যা কথা বলবে আপনাদের সাথে? অনেকেই বলছে, অনেক আমার চুল না বলছে, আমার ফ্যামিলি পর্যন্ত বলে না কিছু, সমস্যা কি? আমার ফ্যামিলি বকতো না আমারে, বলতো না তুই তো বড় চুল রাখসকে। জেনে আমার ইসলামে আমার নবী রাখছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চুল রাখতে পারছে, তাহলে আমরা তার উম্মতে রাখতে পারবো না কেন? আর চুল রাখা যায়, চুল 3টা সুন্নত, কানের এই পর্যন্ত, আর এই পর্যন্ত, আর ঘাড়ের এই পর্যন্ত, 3টা, তার বেশি চুল রাখা যায় না। তো আমার এই পর্যন্ত রাখার ইচ্ছে আমি রাখতেছি, সমস্যা নাই। আমার স্কুলে কেমন বলে না, আমার স্কুলে স্যার উৎসাহ দেয়, কারণ সেও জানে তারও মাথায় চুল আছে অনেক, ঠিক আছে? সেও একজন আর সে মানে মানে এখনও কলেজের মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সে কমপ্লিট করে এখানে পড়াশোনা করতেছে, চালু কন্টিনিউ আমি পড়তেছি। তো আমি এখানে চুল নিয়ে সবখানে ঘোরাঘুরি, কেউ আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু আপনার তো মাথা ব্যথা, কারণ আমার একটা প্রশ্ন। আর অবশ্যই আমার কথা যদি কেউ খারাপ মাইন্ডে নিয়ে থাকেন বা মনে আঘাত লাগে, তো আপনার কাছে হাত ক্ষমা চাই, আমি এখনও ছোটো, ঠিক আছে? আমার যে এত বড় বড় কথা এখন বলার বয়স হয় নাই, কিন্তু যেটা বলার কি দরকার ছিল সেটা আমি বললাম, ঠিক আছে? তো নেক্সট টাইম আর কেউ আমার এই চুল নিয়ে কোনো কথা বলবেন না, বিরক্ত করবেন না, আমি আমার মতো, ঠিক আছে? তাদের কেউ খারাপ মনে মানে কষ্ট হয়ে থাকেন তো ভুল করে দিন, আমি ছোটো মানুষ, ঠিক আছে? যেটা রাইট কথা বলার মানে ইয়া ছিল আমি এটা বলছি, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমাদের পাশে থাকবেন, ও কথা এগুলো ভুলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।